বাড়ি মহারাজ মাইয়ে একটু জোরে জোরে বলেন চাচি কথা। কয়েকজনকে আটতে রাখছি। তারপর আমি তো একা মানুষ, আমার ধরে হয়েছে মাথায় আঘাত করছে, এই জায়গায় আঘাত করছে, অনেক জায়গায় আঘাত করছে, চোখে আঘাত করছে। আমি সুস্থ বেঁচে আছি। সারা কিন্তু গরিব ছিল, এটা বলতে পারি, কিন্তু এই সারা পৃথিবীর ইমান খাইয়া আমি আমি সুস্থ বিচার চাই, সুস্থ বিচার চাই, এরম বিচার চাই, আমি আর কিছু চাই না। আসলে আপনার এলাকায় যে ঘটনাটা ঘটছে আসলে আপনি কতদূর দেখছেন আর কি বিষয়টা কি বলেন? আমি সুবিধ খেলে গেছি আমার এই প্রজেক্টের বিলের জন্য। যাই হোক, বিলে আমার প্রথম বিল দিয়েছে, বিল জমা দিয়া আমি বাড়িতে আসি, তখন বাজে 3টা, পৌনে 3টার মতো বাজে। তা আমি আইসা গোসল করছি, ওই ফাঁকে না গোসল করে নামাজ পড়ছি, ভাত খাইছি, ভাত খাই এটা শুইছি। শোয়ার পরে এদিকে যদি এই ধান টান লয়ে যখন সমস্যা হয়েছে, তারা আমার কাছে, আমি জানিও না, আমার কাছে কেউ বলেও না, কিন্তু বারেক আমার কাছে কল দিয়েছে, মাদুর বাড়ির বারেক যে চাষা এখানে ধান টান নিয়ে আর দুলাল মলিকের সাথে আর মহারাজের সাথে, মহারাজের বউ, মহারাজের মাইয়া, মহারাজের ভাইরা, এক ওই 4 জনের লাগে, দুলাল মল্লিকের লাগে হাতাহাতি হয়েছে, কুফাকুফি হয়েছে এক পর্যায়ে। ঠিক আছে, দুলাল মল্লিকের বউ এত দেহি রক্ত। এই আমি কিন্তু কত করে এই ঘটনা তখন 3:30 মতো আর কি। আমি আর তো সময় দিই নাই, গোসল করছি, নামাজ পড়ছি, খানা খাইছি, যে 3টার পরে আবার নামাজের সময় নাও থাকতে পারে। এরপরে আমি দৌড়িয়া আইসি রাস্তার মাথায়, আমাকে ওই মাদ্রাসার ওখানে আইসে দেখি যে মহারাজেরা চলে যায় আর তালইরে হাতে নিয়ে দুলাল মলিকের আইতে আছে সবাই। তখন ওইখানে ওই মাদ্রাসার কোনায় মাটির উপরে রাখছে, তখন আমি কানে কানে জিগে, তালই শরীরটা কি বেশি খারাপ বোঝে? খারাপ কি আমার মহারাজের বউ আর মাইয়া মহারাজের ভাইরা খাই গেলাই না। আমার এত আশা, জীবনে আকাঙ্ক্ষা একটা ছেলে বিদেশ গেছে, কয় আস্তে 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 আস্তে, তার মানে আমি বাঁচবো না, আমার পোলা দুইটা একটু দেখ। আমি তো কারোর সাথে কথা বলতে পারলাম না, তখন আমি নিজেই চোখের পানি ছাইড়ে দিছি। এই সাথে গাড়িতে বইরা পাঠাই দিছি। আমি নিজেও গেছি, সবাই, আমি নিজে যাই না, আমি গেছি, আমার সাজিয়ে গেছে, বহুত লোক আমরা হিন্দে গেছি গাড়িতে, হুন্ডায়, যে যেরকমের পারছি সেরকমই চলে গেছি। যাইয়া বরিশালে মহারাজারা চলে গেছে বরিশাল, যাইয়া ওদের পাই নাই, কিন্তু তাহলে আসো এখানে হ্যারো অ্যাম্বুলেন্স ঠিক করে আমি নিয়েছি, অ্যাম্বুলেন্স ঠিক করে উঠাইয়া বরিশাল পাঠাইছি। তা বরিশাল পাঠানোর পরে বরিশাল গেছে, ডাক্তারে দেখাইছে, ডাক্তারে বলছে যে আমাদের পক্ষে সম্ভব না, সারা ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, এটা ঢাকা মেডিকেলে এই ইউনিট আছে। এবারে আমার ওই ভাই জুবাইয়ের কাছে কল দিলাম, জুবাই বলে যে ঢাকা মেডিকেলে আমরা নিয়ে যাইতেছি। তাহলে ও যায় না, ও মহাগুলোকে পাঠাই দিয়া, শাহনের সব পাঠাই দিয়েছে, পাঠাই দিয়া ও চলে আসছে। এবার মনে হয় ভোর রাত 4টার সময় মারা গেছে, না 4টায়, বিকাল 4:10 বাজে না কত বাজে, যে এই ধরনের দুর্ঘটনা ঘটাইছে তার তো সুষ্ঠু বিচার তো একান্ত কায়েম আমাদের অত্র এলাকার ভিতরে। একবার আরও সে ছাগল ধান খাইছে, সেটার ব্যাপারে আমি এই 6টা রাজার ছিল তালই, এই 6 দুলাল মল্লিকের 4টা রাজার আমি 2400 টাকা জরিমানা করে দিয়েছিলাম, টাকাটা দেয় নাই। এরপরে আবার গরুতে ধান খাইছে, গরু আমার বাড়িতে দিয়েছে, আমি সালিশি করে দিয়েছি, তোর বারবার তোরা এই দুর্ঘটনা ঘটাও, একটা দুর্ঘটনা ঘটতে গেলে তখন তো বুঝবি যে জ্বালাটা কি। শোনে না, এই সময় আমি 500 টাকা জরিমানা করে গরু আমি নিজে দিয়ে দিছি, গরু লই যা। হ্যাঁ, বড় ভাই জলিমুল্লাহর সাক্ষী রেখে একই এলাকা এই ধরনের কাজ করে। ঠিক আছে, এখন এই যে একটা লোক দিনে দুহারে মনে করেন 4টে লোকে দিনে দুহারে কোহাইয়ে ফিডে মাই ফেললাই, আর আমি কমু কি, আর আমার বলার কি আছে? এটা এলাকাবাসী সবাই সোজা কথা,
10 বছরের বাচ্চা থেকে 80-100 বছরের বুড়া পর্যন্ত সবাই বলা হয়েছে। কোনো বাহিরের লোক নির্দিষ্ট লোককে কাউকে ফেসানো হয় নাই। আমার এসপি সাহেব যাইতে গেছে থানায়, আমি গেছি, ওসি সাহেব যাইতে বলছে গেছি, তারপরে তদন্ত ওসি যাইতে গেছি, এ থাইকা সারাদিন সময় কাটাইয়া মামলা কইরা এরপরে আমরা আইছি। আমি এবং জুয়েল আমরা এই যে লিজেন খা মহারাজ খার বড় ভাই লিজেন খারে নেছে এই কামাল আর ওই যে শাওন এরা ধৈর্য বার্তনা আনছে, আইনে পুলিশ এসেছিল জানাজার সময়, এই পুলিশের হাতে দিয়ে গেছে। আমাদের কাছে জিজ্ঞাসা করছে সার্কেল এসপি ওসি, আমরা বলছি, তারপর তদন্ত ওসি আমরা বলছি যে স্যার এ ছিল না, এ ছিল না মারামারির সময়, এর ছেলেও ছিল না। আমরা নির্দিষ্ট লোককে আসামি করার এটা আমার পক্ষে আমি এরা ভালো মনে করি না। ঠিক আছে, যাই হোক, এরা শাওনেরও আমরা বুঝাইছি, কামালের বুঝাইছি, তার শাওনের মারে বুঝাইছি, এরা বলছে ঠিক আছে, তাহলে নির্দিষ্ট লোক বাজানোর দরকার নেই। আমি কেন যারা অন্যায় করছে তাদের বিচার হোক। এই ধরনের ঘটনা যেন এলাকায় আর না ঘটে। আমি এই 11 বছর এই ওয়ার্ডের মেম্বার। হ্যাঁ এখন আমি এই এলাকা যে ন্যায় অন্যায় হয়েছে এটা যেন সুস্থ বিচার হয়, আমি এইটাই চাই। এই আমার এইটা যেন ঠিক বিচার হয়, এইটা কথা আমার। এই প্রত্যাশা করে নাকি? আমাদের জীবনের ভিতরে এরকমের দুর্ঘটনা কোনোদিন আমরা দেখি না, আর আমরা কোনোদিন আশাবাদীও করি না, আর আশাও না। আমরা এই প্রত্যক্ষ দোষীর শাস্তি চাই এবং সুস্থ বিচার চাই। দুলাল মালিক কেমন ছিল লোকটা? খুব ভালো মানুষ ছিলেন, তা হাসি খুশি সবাই ইনশাল্লাহ সে সবাই বন্ডিং সবাই লাগে মিলেমিশে থাকতো। ইনশাল্লাহ তার ছেলেরা বাড়ি নেই, একজন আছে সেও বাড়ি থাকে না, কিন্তু শুধু একলা মানুষ। সবাই লাগে আমাদের সাথে তাল মিলিয়ে থাকতো, কাঁধে হাত দিয়ে থাকতো। নাকি? আমরা সুস্থ বিচার চাই এবং সঠিক বিচার হোক, এটাই আমাদের প্রত্যাশা। এর আগে ধরনের ঘটনা ঘটছে কিনা? এ ধরনের ঘটনা এর ভিতরে আরও শুনছি এবং হয়েছে, আমরা বহুত দেখছি, এলাকায় বিচার আচার হয়েছে। আর বিচার এই মহারাজ হ্যাঁ, মর্মান্তিক হয়তো দেখা গেছে বিচারের সকল কার্যক্রম সঠিক হয়নি। ওকে দোষ, এই কর্মগুলো এইভাবে ওকে দস্যু প্রকৃতির লোক কিনা? হ্যাঁ, প্রকৃতি লোক উদ্দেশ্য। বিগত দিনে মহারাজ এর আগেও দুইবার এরকম হামলার চেষ্টা করছে। আমরা উপজেলার আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল হিরণ মোল্লা, ওনাদের কাছে বিচার দিছি, সুষ্ঠু বিচার আমরা পাই নাই। আরও দুইবার এই ঘটনাও ঘটাইছে, কিন্তু এইবার আমরা কেউ বাড়ি ছিলাম না। আমার মামা আর মামি একা থাকে, সামান্য মানে হাঁস মুরগির বিষয় নিয়ে আমার মামার একটা তার মেয়ে, তার ভাইরা, তার ওয়াইফ এবং মহারাজ, এই 4 জন মিলা আমার মামারে মাঠে এলোপাতারি লাঠিচার্জ করছে এবং তার মেয়ে কাছে দিয়া আর মহারাজ বডিতে আমার মামার মাথায় আঘাত করছে। আমার মামা জায়গায় অনেক রক্তাক্ত হইয়া আমরা মেডিকেল নেওয়ার পরে উনি মারা গেছে। কিন্তু এর বিচার আমি চাই, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু বিচার চাই, এবং এলাকার কিছু লোক এর ভিতরে সামিল আছে, আমি তাদেরও বিচার চাই, যারা টাকার মাধ্যমে তারা মানে এর সমাধান চায়। আমি এলাকার কিছু ধন্যমান্য লোক আছে তাদের কামাই রোজগার অনেক বেশি, আমি তাদেরও বিচার চাই। মামলা করছি, মামলা এজাহারভুক্ত আসামি কতজন? এজাহারভুক্ত আসামি আপাতত আমরা 4 জন দিছি, আর অজ্ঞাতনামা অনেক আছে, অনেকে টাকার অফার করতেছে। আমি তাদের বিচার চাই, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি সুষ্ঠু বিচার চাই।